এখন বুঝতে পারছি তুমি একটা শয়তান, কিন্তু তুমি যেটা ভেবেছো শালা আমি কিন্তু সেই মাল নই। ওই আপনার দেওরের জন্য একখান বেশ ভালো সম্বন্ধ নিয়ে এসেছি হরিকৃষ্ণ। কি? অপূর্ব তো বিয়ে করবে এ কথা তো ও বলছে না, তাহলে তোমার আর তোর বিয়ে দেওয়ার জন্য লাফানোর কি আছে? শালা বাপের দোকান পেয়েছিস, পয়সা নেই তো চা খেতে এসছিস কেন? শালা বিকালের মধ্যে যদি পয়সা না দিয়েছিস না, বাড়িতে গিয়ে এমন খিস্তি দেব তখন বুঝবি। বলছি এক কাপ চা দেবেন? কাছে পয়সা আছে তো? হ্যাঁ নিশ্চয়ই আছে, আগে আপনি চাটা তো দিন। বলছি চায়ের সাথে আর কি খাবেন? নিশ্চয়ই সিগারেট। না আমি সিগারেট খাই না, আপনি চাটা দেবেন কিনা সেটা বলুন। নিশ্চয়ই দেবো। বলছি 5 টাকা খুচরো আছে তো? আর আপনি যা যা চাইছেন আমার কাছে সব আছে, আপনি প্লিজ তাড়াতাড়ি চাটা দিন, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। দিচ্ছি বাবু দিচ্ছি। আসলে এইখানকার ছেলেগুলো না চা খেয়ে যায়, পয়সা দিতে চায় না, তাই মাথাটা একটু গরম হয়ে গেছে। আপনি বসুন, আমি এক্ষুনি চা এনে দিচ্ছি। এই নিন বাবু আপনার চা। ধন্যবাদ। বলছিলাম আপনার বাড়িটা কি এখানেই? হ্যাঁ বাবু, এই দোকানের পাশেই আমার বাড়ি। আর আপনার বাড়িটা কোথায়? এর আগে তো আপনাকে এই গ্রামে কখনো দেখিনি। আমার বাড়ি পলাশডাঙ্গা। আপনাদের এখানে এসেছিলাম ওই বিশ্বলক্ষ্মী মন্দিরে পুজো দিতে। আচ্ছা এই নিন আপনার চায়ের দামটা। হ্যাঁ লীলা, এক পয়সা দিলে তো, বিকালের পর পয়সা দেবো। কাছে পয়সা নেই তো নেশা করার কি দরকার? ধার হবে না, যা ভাগ এখান থেকে। দোকান আসতে পাই যাবো না। আরে যা যা, দুষ্টু গরুর থেকে স্বর্ণগল ঢের ভালো। একমাত্র এই মেয়েটাই পারবে আমার সমস্যার সমাধান করতে, কিন্তু কথাটা বলবো কি করে, ওকে তো দেখেই আমার ভয় লাগছে। ওরে শালা, তখন ভাবলাম তুমি একটা ভদ্রলোক, এখন বুঝতে পারছি তুমি একটা শয়তান, কিন্তু তুমি যেটা ভেবেছো শালা আমি কিন্তু সেই মাল নই। ভালোই ভালোই যাবে তো, নয়তো এই ঝাঁটা দিয়ে। আরে না 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 না, আপনি যেটা ভাবছেন আমি আমি কিন্তু সেটা নই, বিশ্বাস করুন আমি আমি খারাপ ছেলে নই। তুমি যে শালা কি সেটা আমি বুঝতে পেরেছি। তুমি কি যাবে না ঝাঁটা তুলবো? না না না, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি একটা কথা বলবো, সেটা শুনবেন? ঠিক আছে, কিন্তু ওই একটাই, যা বলবে তাড়াতাড়ি বলো। বলছি আমাকে বিয়ে করবেন? কি শালা, আমি না তোকে? না 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 না, সারা জীবনের জন্য নয়, মাত্র 6 মাসের জন্য আমার বাড়িতে আমার বউ হয়ে থাকলেই হবে। কারণ আমার মন বলছে যে একমাত্র আপনি আমার বউদিকে সাহায্য করতে পারবেন, তবে তার জন্য আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি। আমি তোর বৌদিকে শাস্তা করব? 6 মাসের জন্য বউ সাজতে হবে? তুই আমাকে টাকাও দিবি? এই ব্যাপারটাকে একটু খুলে বলতো। বেশ, তাহলে শুনুন। এই যে রাজপুত্রের এখন বাড়ি ফেরার সময় হলো, তা এতক্ষণ কোথায় আড্ডা মারা হচ্ছিল শুনি? আসলে কি বৌদি, বাগপাড়ায় ভোলা দাদুর ছেলেটার খুব শরীর খারাপ করেছিল, তাই ওকে নিয়ে একটু হসপিটালে গেছিলাম। আচ্ছা, তোমাকে এই দেশ উদ্ধারের কাজ কে করতে বলেছে বলো দেখি? দাতা কর্ণ না হয়ে বাড়ির অন্য খাবারগুলো তো জোগাড় করতে পারো নাকি? কেন বৌদি, কিছু কি আনতে হবে? থাক, তোমাকে আর এত বেলায় গিয়ে আনতে হবে না। মাঠে যাও, গরুগুলো বাঁধা আছে, গরুগুলো নিয়ে আসবে। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা কাস্তে আর বস্তা নিয়ে যেও, 1 বস্তা ঘাস কেটে নিয়ে এসো, কেমন? কেন বৌদি, ওই সায়নকে আজ কাজে আসেনি? না, হয়েছেটা কি, আজ তো পুকুরে মাছ ধরা হয়েছে, আর সেই মাছ নিয়ে সায়নকে আমি আমার বাপের বাড়িতে পাঠিয়েছি। এই তুমি তাড়াতাড়ি যাও দেখি, আর দেরি করো না, যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌদি, আসছি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। তাই এমন সময় আমার বাড়িতে হঠাৎ করে কি মনে করে হরে কৃষ্ণ? ওই আপনার দেওরের জন্য একখান বেশ ভালো সম্বন্ধ নিয়ে এসেছি হরে কৃষ্ণ। কি? আমাদের এত বড় উপকার আপনাকে কে করতে বলেছে হরে কৃষ্ণ? আপনার স্বামী মানে ওই অরণ্য দাদা বাবুই আমায় বলেছিল তার ওই ভাইয়ের জন্য একখান বেশ ভালো সম্বন্ধ নিয়ে আসতে হরে কৃষ্ণ। আমার দেওর এখন বিয়ে করবে না হরে কৃষ্ণ, তাই আপনি এখন যেতে পারেন হরে কৃষ্ণ। একই কথা, ভালো মেয়ে ভালো বংশ, অমন মেয়ে হাতছাড়া করলে আর কি পাওয়া যাবে হরে কৃষ্ণ? বললাম তো আমার দেওর বিয়ে করবে না। আপনি কানে কথাটা শুনতে পাচ্ছেন না? তাই এখান থেকে ভালোই ভালোই চলে যান, না হলে ঝেঁটা মেরে আমি বিদায় করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওরে পাঁচুরে, ওই ঝাঁটা খাওয়ার আগে ওই চলে যাওয়াটাই ভালো রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা আসুক বাড়িতে, ভয়ের বিয়ে দেওয়ার শখ আমি চাচ্ছি। কি হলো শম্পা, তুমি ঘটক মশাইকে তাড়িয়ে দিলে কেন? আরে বাবা, আমি তো ওনাকে বলেছিলাম অপূর্বর জন্য একটা ভালো মেয়ে দেখতে। কাজকর্ম কিছু না করে বেশ তো পায়ের ওপর পা তুলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। ভয়ের বিয়ে হয়ে গেলে এই রাজামহলে থাকতে পারবে তো? মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে মানে এই যে তোমাদের এত জায়গা জমি সম্পত্তি, এদিকে অপূর্বর বিয়ে হয়ে গেলে এগুলো দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আর তখন তুমি ওই অর্ধেক ভাগ নিয়ে এই রাজার হালে থাকতে পারবে তো? তাই বলি কি আমরা অপূর্বর বিয়ে দেব না? আচ্ছা, অপূর্ব তো বিয়ে করবে এ কথা তো ও বলছে না, তাহলে তোমার এত ওর বিয়ে দেওয়ার জন্য লাফানোর কি আছে? আর তাছাড়া তুমি চুপচাপ যেমন খাচ্ছ যেমন থাকছো ঠিক তেমনই থাকবে, যা করার আমিই করব, বুঝেছ? হুম। ওরে শালা, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। সেই জন্য তো বলছি, আপনি প্লিজ আমাকে আমাকে উপকারটা করুন। তার জন্য আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই দেবো। আমি রাজি, কিন্তু ওই আমার কয়েকটা শর্ত আছে। হ্যাঁ বলুন না, আমি আপনার সব শর্তে রাজি আছি। হ্যাঁ, আমি আপনার বৌদিকে যা খুশি বলবো, যা কিছু করব, আপনি কিছু বলতে পারবেন না। হ্যাঁ আমি রাজি। আমি শোবো খাটের উপরে আর আপনি শোবেন খাটের নিচে। খাটের নিচে? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে আপনি আমার বউ হচ্ছেন তো? হচ্ছি, তবে ওই ভাড়াটে বউ।